পশ্চিমবঙ্গে জমির মালিকানা পরিবর্তন হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইনি কাজটি করতে হয় সেটি হল জমি মিউটেশন। আপনি যদি জমি কিনে থাকেন অথবা উত্তরাধিকার সূত্রে জমি পেয়ে থাকেন কিংবা দানপত্রের মাধ্যমে নতুন মালিক হন, তাহলে সরকারি রেকর্ডে নিজের নাম তোলার জন্য মিউটেশন করানো বাধ্যতামূলক। মিউটেশন না করলে ভবিষ্যতে জমি সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী কিভাবে অনলাইনে মিউটেশনের জন্য আবেদন করবেন। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে খুব সহজভাবে বোঝানো হবে, তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে বাংলার ভূমি পোর্টাল খুলবেন, তারপর সাইন ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে রেজিস্টার করা মোবাইল নম্বর লিখবেন, এরপর পাসওয়ার্ড লিখবেন, তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা লিখে লগইন অপশানে ক্লিক করবেন। যদি আপনার লগইন আইডি না থাকে তাহলে সাইন আপ অপশানে ক্লিক করে প্রথমে লগইন আইডি তৈরি করে নেবেন, তারপর লগইন করবেন। লগইন করার পর রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপির ঘরে সেই নম্বরটি লিখে সাবমিট অপশানে ক্লিক করবেন। ওটিপি সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড খুলে যাবে। পোর্টালে লগইন করার পর সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন, তারপর অনলাইন আবেদন অপশানে ক্লিক করে মিউটেশন অপশানে ক্লিক করবেন। এরপর মিউটেশন আবেদন ফর্ম খুলে যাবে। প্রথমে জেলার নাম নির্বাচন করবেন, তারপর ব্লকের নাম নির্বাচন করবেন এবং এরপর মৌজার নাম নির্বাচন করবেন। এরপর আবেদনকারীর বিবরণ অংশে আসবেন। আবেদনের ধরন হিসেবে নিজে নির্বাচন করবেন, কারণ আপনি নিজে অথবা কোনো সাইবার ক্যাফের মাধ্যমে আবেদনটি করছেন। আবেদনকারী যে মৌজার জমি কিনেছেন সেই মৌজায় আগে থেকে কোনো খতিয়ান থাকলে হ্যাঁ অপশানে ক্লিক করবেন, না থাকলে না অপশানে ক্লিক করবেন। জমিটি যদি শিল্প সংক্রান্ত কাজে কেনা হয়ে থাকে তাহলে হ্যাঁ অপশানে ক্লিক করবেন, অন্য কোনো কাজে হলে না অপশানে ক্লিক করবেন। এরপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে ব্যক্তির কাছ থেকে জমিটি কিনেছেন তার নামেই বর্তমানে জমিটি রেকর্ডে আছে কিনা। যদি থাকে তাহলে হ্যাঁ অপশানে ক্লিক করবেন। যদি সেলার নিজের নামে রেকর্ড না করেই জমি বিক্রি করে থাকেন তাহলে না অপশানে ক্লিক করবেন। না অপশানে ক্লিক করার পর চেইন দলিলের বিবরণ লিখতে হবে। এখানে জেলা নির্বাচন করবেন, তারপর রেজিস্ট্রি অফিস নির্বাচন করবেন, এরপর চেইন দলিলের নম্বর লিখবেন এবং দলিল ইস্যুর তারিখ লিখবেন। এরপর আবেদনকারীর প্রথম নাম লিখবেন, শেষ নাম লিখবেন, তারপর পিতা অথবা স্বামীর নাম লিখবেন। ঠিকানা অংশে প্রথম লাইনে গ্রামের নাম লিখবেন, দ্বিতীয় লাইনে পোস্ট অফিসের নাম লিখবেন, তৃতীয় লাইনে থানা অথবা জেলার নাম লিখবেন। এরপর হস্তান্তরের ধরন অংশে দলিল অনুযায়ী বিক্রয়, দান, উইল অথবা এক্সচেঞ্জ অপশনে টিকচিহ্ন দেবেন। এরপর যে জেলায় দলিল রেজিস্ট্রি হয়েছে সেই জেলা নির্বাচন করবেন এবং রেজিস্ট্রি অফিস নির্বাচন করবেন। তারপর দলিল নম্বর লিখবেন এবং দলিল ইস্যুর তারিখ লিখবেন। যদি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে দলিল রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে হ্যাঁ অপশানে ক্লিক করবেন, না হলে না অপশানে ক্লিক করবেন। এরপর ক্রেতার বিবরণ অংশে আসবেন। যদি আবেদনকারী নিজে নির্বাচন করে থাকেন তাহলে ক্রেতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে থাকবে। যদি পাওয়ার অফ অ্যাটর্নি নির্বাচন করা হয়ে থাকে তাহলে ক্রেতার তথ্য নিজে হাতে লিখতে হবে। এরপর আবেদনকারীর সামাজিক শ্রেণী নির্বাচন করবেন। শ্রেণী নির্বাচন করার পর লিঙ্গ নির্বাচন করবেন। ভাড়াটে ধরন হিসেবে ব্যক্তি নির্বাচন করবেন এবং ধর্ম নির্বাচন করবেন। এরপর আবেদনকারীর আধার নম্বর লিখবেন। আধার নম্বর লেখার পর আধারের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বর অথবা ব্যাংকের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বর লিখবেন। এরপর ট্যাব চাপবেন। ট্যাব চাপার পর মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপির ঘরে লিখবেন। এরপর ইমেল আইডি লিখবেন। যদি ইমেল আইডি না থাকে তাহলে এই ঘরটি ফাঁকা রেখে দিতে পারেন। এরপর হস্তান্তর সংক্রান্ত বিবরণ অংশে আসবেন। এখানে বিক্রেতার তথ্য লিখতে হবে, অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করেছেন তার প্রথম নাম লিখবেন, শেষ নাম লিখবেন, পিতা অথবা স্বামীর নাম লিখবেন। এরপর ঠিকানা অংশে ওয়ার্ড অথবা গ্রামের নাম লিখবেন। অ্যাড্রেস লাইন 2তে পোস্ট অফিসের নাম লিখবেন এবং অ্যাড্রেস লাইন 3তে থানা অথবা জেলার নাম লিখবেন। এরপর এখানে প্লট নম্বর লিখবেন, যে প্লটটি বিক্রেতা বিক্রি করেছেন। তারপর বিক্রেতার খতিয়ান নম্বর এখানে লিখবেন। শেয়ার এরিয়া অপশনে জমির পরিমাণ লিখবেন এবং ইউনিট অপশনে ক্লিক করে একর অপশন নির্বাচন করবেন। এরপর ল্যান্ড ক্লাসিফিকেশন অপশনে ক্লিক করে দলিল অনুযায়ী জমির শ্রেণী নির্বাচন করবেন। পারপাস অফ মিউটেশন অপশনে জমিটি কোন উদ্দেশ্যে ব্যবহার করবেন তা জমির শ্রেণী অনুযায়ী নির্বাচন করবেন। এরপর বিক্রেতার মোবাইল নম্বর এখানে লিখবেন। সব তথ্য ঠিকভাবে লেখার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর নিচে প্লট যুক্ত হয়ে যাবে। যদি একের বেশি দাগ নম্বর বা প্লট থাকে তাহলে একইভাবে সমস্ত প্লট যুক্ত করবেন। এরপর লিস্ট অফ এনক্লোজার সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডকুমেন্ট আপলোড করার তালিকা দেখতে পাবেন। প্রথমে দলিল স্ক্যান করে আপলোড করবেন। ফাইলের সাইজ 2 MBর মধ্যে হতে হবে। মনে রাখবেন, দলিল আপলোড করা বাধ্যতামূলক। যদি উত্তরাধিকার সূত্রে জমি মিউটেশন হয় তাহলে উত্তরাধিকার সনদ আপলোড করবেন। যদি পূর্বের দলিল থাকে তাহলে সেটি আপলোড করবেন।
যদি হাল খাজনার রসিদ থাকে তাহলে সেটিও আপলোড করবেন। এছাড়া অন্য কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলে সেগুলিও আপলোড করবেন। এরপর ফি স্ট্রাকচার সেকশনে আসবেন। এখানে কৃষি জমি, অকৃষি জমি এবং বাণিজ্যিক জমির ক্ষেত্রে প্রতি ডেসিমেলে কত টাকা ফি লাগে তা উল্লেখ করা আছে। তবে বর্তমানে পশ্চিমবঙ্গে কৃষি জমির ক্ষেত্রে কোনো ধরনের খাজনা বা মিউটেশন ফি দিতে হয় না। এরপর এসওপি ফর ডিসপোজাল অফ মিউটেশন সেকশনে আসবেন। এখানে কতদিনের মধ্যে মিউটেশন নিষ্পত্তি হবে তা উল্লেখ করা থাকে। সমস্ত তথ্য ভালো করে যাচাই করার পর এখানে ক্যাপচা লিখবেন এবং টিক চিহ্ন দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই ধরনের একটি মেসেজ দেখাবে। মিউটেশনের জন্য আপনার আবেদন সফলভাবে গ্রহণ করা হয়েছে এবং একটি মিউটেশন অ্যাপ্লিকেশন নম্বর দেখাবে। এই অ্যাপ্লিকেশন নম্বরটি কপি করে রাখবেন এবং ওকে অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার পর ফিস পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে এবং একটি পপ আপ দেখাবে। সেখানে এক্সিট অপশনে ক্লিক করবেন। এরপর ক্যাপচা লিখে ভিউ অপশনে ক্লিক করবেন। যদি সমস্ত দাগ নম্বর কৃষি জমির হয় তাহলে এই ধরনের একটি মেসেজ দেখাবে। কিন্তু যদি জমি অকৃষি হয়, যেমন বাস্তু, ভিটা বা পুকুর, তাহলে পেমেন্টের টাকার পরিমাণ দেখাবে। কৃষি জমির ক্ষেত্রে কোনো ধরনের ফিস দিতে হয় না, কারণ বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কৃষি জমির খাজনা মুকুব করেছে। মিউটেশন আবেদন জমা দেওয়ার 24 থেকে 72 ঘণ্টার মধ্যে হিয়ারিংয়ের জন্য নোটিশ জেনারেট হয়ে যাবে। এই নোটিশ ডাউনলোড বা প্রিন্ট করার জন্য বাংলার ভূমি পোর্টালের হোম পেজে এসে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর অনলাইন সার্ভিস স্ট্যাটাস অপশনে ক্লিক করে মিউটেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে কেস ওয়াইজ অপশন নির্বাচন করবেন। এরপর জেলা নির্বাচন করবেন, তারপর ব্লকের নাম নির্বাচন করবেন এবং যে মৌজাতে মিউটেশন আবেদন করেছেন সেই মৌজার নাম নির্বাচন করবেন। এরপর কেস নম্বর লিখবেন। ক্যাপচা লিখে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর নিচে স্ক্রল করলেই আবেদনকারীর সমস্ত বিবরণ দেখতে পাবেন। এখন ডাউনলোড অপশনে পিডিএফ এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে হিয়ারিং নোটিশ ওপেন হয়ে যাবে। এই নোটিশটি ডাউনলোড বা প্রিন্ট করে নেবেন এবং বিবাদী পক্ষকে বাই পোস্টে পাঠিয়ে দেবেন। এরপর হিয়ারিংয়ের দিনে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সশরীরে বিএলআরও অফিসে উপস্থিত হবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে অনলাইনে জমির মিউটেশন আবেদন করার পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।